নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ রবিবার সকাল 8টা। ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আজকে আমি সকালের জলখাবারে ডালিয়ার খিচুড়ি করেছি, আর সঙ্গে দিয়ে দেব শসা আর ডিম সেদ্ধ। এখানে 2টো ডিম সেদ্ধ বসিয়েছিলাম। একটা ডিম আমি তুলে নিয়েছি, সেটা হাফ বয়েল করেছি, আর এটা করছি রায়বাবুর জন্য। আর এটা ছাড়িয়ে কুসুমটা দিয়ে দেব সায়নকে। আর এই যে একটা রুই মাছ, এটা টাটকা রুই মাছ আমাদের পাশের বাড়ির একজন দিয়ে গেছে, তাদের জাল হচ্ছিল পুকুরে। তবে আজকে মাছটা আর রান্না করব না, অন্যান্য রান্না করব। সকলেরই তো জলখাবার খাওয়া হয়ে গেছে, আর অঝরে বৃষ্টিও পড়ে যাচ্ছে। সায়নের পড়া হয়ে গেছে, ও এবার ক্রিকেট ব্যাট নিয়ে বেরিয়েছে। এই যে দালানে বসে বসে শট প্র্যাকটিস করছে, আর ওর বাবাও বসে বসে দেখছে। এত বৃষ্টি হচ্ছে যে 4 দিন ছেলেটা এসেছে, একদিনও বাড়ি থেকে বেরোতে পারছে না। ওর বাবা বলল, তোর মা তোর খেলা দেখুক, আমি একটু টিভি চালিয়ে খবর দেখি। এই বলে ওর বাবা টিভি দেখতে চলে গেল। আমিও রান্না বসিয়েছি। ও বলছে, মা, বাবা তো টিভি দেখতে গেল, তুমি একটু আমার এই শর্টগুলো দেখো। ও তো বলবে, মা এটা এই শর্ট, ওইটা ওই শর্ট। আমি বলি, দূর, তুই মাঠে ওই সব শর্ট প্র্যাকটিস করবি কেন? আর এই যে ব্যাটটা নিয়ে এসেছে বাবাকে দেখাবে বলে। এটা নতুন কিনেছে, আগেরটা নাকি হ্যান্ডেলটা গজে গেছে, সেই জন্য এই কিছুদিন আগে ওর মেসোর সঙ্গে ধর্মতলায় গিয়েছিল কিনে আনতে। চলুন তাহলে রান্নাটা করি। রান্নাতে আজকে যেগুলো বিশেষ করব সেইগুলোই দেখাবো। আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে পেঁপেগুলো খুব খেতে চায় না, আমি আর ওই রায়বাবুই খায়। তাই ভাবলাম একটু অন্য রকম রান্না করলে কীরকম হয়। আর অন্য রকম রান্না করলে নিশ্চয়ই খাবে। আর সায়নকে একটু ভালো করে রান্না করে দিলে ও খেতে ভালোই বাসে। তাহলে পেঁপেটাকে আমি এইভাবে রান্না করছি দেখুন। আর এটা খেতেও ভালো লাগে। আমি মাঝে করেছিলাম, আমাদের বাড়িতে একজন এসেছিল, খুব প্রশংসা করেছিল এই পেঁপে রান্নাটা খেয়ে। আমি বললাম, ঠিক আছে, আজকে তাহলে সায়নকে খাইয়ে দেখি ও খায় কি না। বলে রান্না তো করছি, আর সঙ্গে আজকে রান্না করব থোড়ের কোপ্তা। আজকে না প্রচুর থোড় ছিল, থোড়টাকেও রান্না করব। এই যে একটা রান্না তো শেষ হয়ে গেল, চলুন পরের রান্নাটা করি। প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে থোড়। এখানে আমি ঝিরি করে থোড়টাকে কেটে নিয়েছি ও জলের মধ্যে নুন দিয়ে রেখে দিয়েছিলাম। এবার থোড়টা জল থেকে তুলে নিয়ে শিলের মধ্যে একটু হালকা করে বেটে নেব, বা একটু থেঁতেও বলতে পারেন, সেরকম করে নেব। দেখুন এই রকম থেঁতো মতো করে নিয়েছি। এবার ভালো করে এই জলটাকে টিপে ফেলে দিচ্ছি। এইভাবে সব জলটা নিংড়ে নেব। এবার নেয়ার পর প্রেসার কুকারের মধ্যে দিয়ে থোড়টাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আদা বাটা, এখানে রসুন দেব না, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি ও সেদ্ধ করে রাখা আলু। এরপর দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার আলুটাকে খুব ভালো করে থোড়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে, যেন একটুকু না দানা থাকে। দেখুন খুব ভালোভাবে কিন্তু আলুটাকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। অবশ্যই বেসন দিতে হবে, আপনারা চাইলে এটা ডাল বাটাও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো আর বেসনকে থোড়ের সঙ্গেও খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে একটুও কিন্তু জলের ব্যবহার হবে না। এরকম করে মাখতে থাকলে বেসনটা থোড়ের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। খুব ভালোভাবে মিশে গেছে, এক সাইডে রেখে দিতে হবে। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটাকে একটু গরম হতে দেব।
খুব গরম হবার দরকার নেই, মিডিয়াম গরম হয়ে গেলেই এর মধ্যে কোপ্তার আকার দিয়ে ভেজে নিতে হবে। এগুলো দেবার সময় একটু সাবধানে দিতে হবে, তা না হলে তেল ছিটে বিপদ হতে পারে। এগুলো দেবার পর মিনিট খানেক পরে ছানটার সাহায্যে তেলগুলোকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব ও উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেওয়া হয়েছে। দেখুন খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে তুলে তেলটাকে ঝেড়ে নেব। তার জন্য একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তার উপরে রেখে দিচ্ছি। সবগুলোই তোলা হয়ে গেছে। একই রকমভাবে বাকি কোপ্তাগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। এখানে দেখুন সব কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি কড়ার মধ্যে থেকে একটু তেল কমিয়ে নিয়েছি ও দিয়ে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ ও জিরে। এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও খুব ভালোভাবে মিনিট খানেকের মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোর কাঁচা গন্ধ দূর হলে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হাফ চামচ চিনি, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও বাড়িতে তৈরি করা মশলা। এরপর দিয়ে দেব কাজু গুঁড়ো। এটাকে মিহি করে পেস্ট না করে নিয়ে গুঁড়ো করে দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। 1 মিনিট ধরে কষার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ দূর হয়। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো যাতে বেটেছিলাম সেই ধোয়া জল। এটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা দই। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি দইও দিয়ে দিলাম। দইটা দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে করে দেব। দইটা ভালো করে মশলার সঙ্গে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব। এবার গায়েতে যে লেগে আছে মশলাগুলো সেগুলোকেও একটু নিয়ে নেব। মশলাটা কষাতে মিনিট 3 মতো লেগেছে। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি যে বাটিতে দই ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি ও ভালোভাবে একটু মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার অপেক্ষা করব ঝোলটা ফোটার জন্য। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা করতে মিনিট 2 মতো সময় লাগে। বেশি ফুটতে দিলে কোপ্তাগুলো ভেঙে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা এবার লোয়ে করে দিয়ে ধনেপাতা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝোল মরে গেছে ও দেখতেও সুন্দর হয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দেব। থোড়ের কোপ্তাটাও রান্না হয়ে গেছে। এটা এবার একটা বাটির মধ্যে নামিয়ে নেব আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। আর সায়ন্ত একটু আগে খেয়ে দেখে বলছে, মা থোড়ের কোপ্তাটাও তো অসাধারণ হয়েছে। তাহলে আজকে আমি এই থোড়ের কোপ্তা দিয়েই ভাত খাবো, আর অন্য কিছু দিয়ে খাবো না। এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। আপনাদের এই থোড়ের কোপ্তাটা কেমন লাগছে বলুন তো। বাড়িতে একটু চেষ্টা করবেন, তাহলে আমরাও আজকে দুপুরের খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই। দুপুর হয়ে বিকেল হয়ে গেছে, এখন 5টা। অঝরে বৃষ্টি এখনও চলে যাচ্ছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে।